আমি রোহিত, আপনারা এই মুহূর্তে দেখছেন R24 কলকাতা নিউজ। আমরা এই মুহূর্তে রয়েছি পানিহাটি নেতাজি নগরে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় লোকনাথ পুজো হচ্ছে, সেরকমই আমরা চলে এসেছি নেতাজি নগরে। সরাসরি আমার প্রতিনিধি সায়ন হয়ে বলবো একবার ঠাকুরের ছবিটা একবার সরাসরি দেখানোর জন্য, যে ফুল দিয়ে একদম সাজানো হয়েছে লোকনাথ বাবাকে দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে। এবং দর্শনার্থীরা এসেছেন, আমরা সেই ছবি একবার আমাদের বলছি যে ফল মিষ্টি ভাগ করা হচ্ছে এবং দর্শনার্থীদের দেওয়া হচ্ছে। বিভিন্ন দর্শনার্থীরা এসেছেন, আমরা সরাসরি সেই ছবি ফুটে উঠেছে R24 কলকাতা নিউজের পর্দা। এবং আমার প্রতিনিধি সায়ন দলব একটুখানি বাইরে চলে আসে দেখানোর জন্য। প্রচুর লোক এসেছে, এদিকে ভোগ নিবেদন করা হচ্ছে দর্শনার্থীদের। আমরা সেই ছবি দেখাবো। হ্যাঁ, কি রয়েছে ভোগে আজকে? আজকে ভোগে কী কী রয়েছে? আজকে ভোগের পায়েস হয়েছে, হ্যাঁ, পোলাও হয়েছে, তারপর ভাজা হয়েছে 7 রকমের, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, এইসব, আবার আলুর দম হয়েছে। দর্শনার্থীদের কী দেওয়া হচ্ছে? হ্যাঁ, দর্শনার্থীদের কী ভোগ দিচ্ছে? দর্শনার্থীদের কী ভোগ দিচ্ছে? দর্শকদের হ্যাঁ 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 মানুষ, তোমার মতো মানুষ দরকার। দর্শনার্থীরা আমরা দেখবো যে এসেছে, প্রচুর দর্শনার্থী এসেছেন ভোগ গ্রহণ করার জন্য। আমরা সরাসরি সেই ছবি এই মুহূর্তে R24 কলকাতা নিউজের পর্দায় ফুটে উঠেছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমি রোহিত রয়েছে, সরাসরি দেখাচ্ছি R24 কলকাতা নিউজের পর্দায়। একটা লাইন পড়েছে, বিশাল একটি লাইনের সৃষ্টি হয়েছে। আমরা প্রতিনিধিকে দেখাতে বলবো, সরাসরি সেই দৃশ্য একবার সামনের দিকে যাব, সেই ছবি দেখানোর জন্য বলবো। যে ওই পাশে অন্ধকার, আমরা সেদিকটা যাচ্ছি না, আমরা সেই আলো যেটুকু আছে সেই আলো অবধি আমরা থাকছি। যে অন্ধকারের জায়গাটাও আমরা দেখাতে পারবো, যে প্রচুর দূর অবধি যেটুকু দেখা যাচ্ছে ক্যামেরায় বন্দি হচ্ছে, যে সে পুরো একদম দর্শনার্থীরা এসেছেন। তা পুজোটা ভালো লাগে না? ভালোই তো লাগে, সবারই ভালো লাগে। তোমারও যেমন ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমাদের তো প্রায় 30 বছর হতে চললো। কিভাবে শুরু হয়েছিল? জানি না, ঠাকুর কীভাবে করেন আমি বলতে পারবো না তোমাকে। কীভাবে হলো, কীভাবে মন হলো, কীভাবে ঠাকুর হলো, আমি স্বপ্নও দেখিনি, কিছু না, কিন্তু এইভাবেই হলো। আপনাদেরই পুজো? আমাদের কি বাবার পুজো আমাদের রেখেছে। বাড়ির পুজো নাকি? হ্যাঁ, এটা বাড়িতেই। তোমার আমাদের এই বাড়িতে উনি ছিলেন, উনি ইচ্ছাপুরে চাকরি করতেন। কে ছিল? কে শুরু করলো? আমার আপনার স্বামী সুনীল কুমার নন্দী। তার হাত ধরেই পুজো শুরু হয়েছে? না, উনি মারা গেলে 2 বছর বাদে পুজো আমি মন্দিরে করেছি। এখন আমি করিনি, ঠাকুর আমাকে করাইছে। আমি করিনি, আমি করলে ভুল হবে, আমি কিছুই করিনি। কি উপাচারে পুজো হয়, মানে আজকের দিনে কি কি হয় সকাল থেকে? আজকের দিনে আমাদের এমনি 19শে জ্যৈষ্ঠ যেমন সব হয়, তিরোধান দিবস, এটা সব হয়। যেবার সবাই পুজো দেয়, ঠাকুরমশা 3-4 ঘন্টা পুজো করে। ঠাকুরমশা খুব বয়স্ক, 85-86 বছর বয়স। আজ এত বছর প্রতিষ্ঠা হয়েছে, উনিই পুজো করে যাচ্ছে। প্রতি বছরই তো আমরা দেখি প্রচুর মানুষ ভিড় হয়। হ্যাঁ, আর আমার এইটা প্রতিষ্ঠা দিন মাঘী পূর্ণিমাতে। মাঘী পূর্ণিমাতে ঠাকুর প্রতিষ্ঠা, বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমাতেই হয়। কেমন লাগে এত মানুষ যে আসে বাবার কাছে? শোনো বাবা, আমার লোক বেশি ভালো লাগে। পুজো আমি একবার 2-3 বারই নারায়ণ পুজো করেছি, এই লোকনাথ বাবার উৎসব হওয়ার আগে। তার মানে আমি ভাবতে পারিনি এত লোক। আমার তখন এই মন্দির ছিল না, পুরো এই বাড়ি একদম ভর্তি লোক এত। তখন আমিও শোনো, আমরা তো কায়েস্ত, এখন উনি নারায়ণ পুজোটা উনিই করলো। আমাদের ঘরে উনি দেখতে ভালো হয়েছিল। পইতে ওদের আবার পইতে আছে। তারপরে আজকে তো দেখতে পাচ্ছি মানে বাবাকে সকাল থেকে বিভিন্ন রকম পুজো উপাচারে পূজা করা হচ্ছে, ফল প্রসাদ দেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছি বাইরে প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রসাদের মধ্যে কি কি রয়েছে? প্রসাদটা পোলাও করা হয়েছে ওদিকে, আর আলুর দম। আলুর দম, আর এইখানে যত এইসব সব ভক্তরা, আমি তো কিছু আনিনি, সবাই দেয়। সেই প্রসাদটাই বিলি হচ্ছে। পাড়া সবাইকে দেওয়া হয়? পাড়া কেন, বাইরে সে পাড়ার থেকে বাইরের লোক বেশি আসে। আজকের দিনে দাঁড়িয়ে বাবার কাছে কি চাইলেন? কি চাইলেন, কি প্রার্থনা করলেন? আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু কোনোদিন আজ অবধি বলিনি ঠাকুর আমাকে দাও। সবার মঙ্গল হোক, এটাই আমি চাই। সবাই ভালো থাক, সবাই এই যে পাড়ার বলো, তারপরে এই যে দেশের যে কত নানান রকম অসুবিধে পেপারে দেখি,
ঠাকুর সবার মঙ্গল করে, আমার আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাই না আমি। আপনার নাম এবং পরিচয়টা একটু। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সীমারানী নন্দী। আমি আরামবাগ থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ, প্রতি বছর বাবার এই প্রতিষ্ঠার দিনেতে প্রতি বছর আসছি, জন্মদিন। দর্শন করা হলো? হ্যাঁ, দর্শন করেছি, খুব ভালো লেগেছে। কি চাইলেন ভগবানের কাছে? ভগবানের কাছে চাইলুম সংসারের মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুক, গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। আপনার নাম পরিচয়? কৃষ্ণা মিশ্র, বাড়ি আরামবাগ।